আসসালামু আলাইকুম। দিস ইজ মিসবাউদ্দিন। এই ভিডিওতে ডিএসসিপি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হোয়াট ইজ ডিএসসিপি, হাউ ওয়ার্কস ডিএসসিপি, why DSCP is needed, types of DSCP, how to install DSCP role on Windows Server, how to configure DSCP server. প্রথমে চলে যাচ্ছি হোয়াট ইজ ডিএসসিপি। ডিএসসিপি এর পুনরূপ হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল যেটি নেটওয়ার্কে যুক্ত সকল ডিভাইসকে বা হোস্টকে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, গেটওয়ে, সাবনেট মাস্ক এবং অন্যান্য সেটিং প্রদান করে থাকে। ডিএসসিপি কিভাবে কাজ করে? ডিএসসিপি সাধারণত 4টি প্রসেসে কাজ করে, যেগুলোকে আমরা সংক্ষেপে দোরা প্রসেস বলে থাকি। দোরা মিন্স ডিসকভার, অফার, রিকোয়েস্ট এন্ড অ্যাকনোলেজ। ডিসকভার, এখানে পাশে পাশে আমরা একটি সিনারিও দেখতে পাচ্ছি যেখানে দোরা প্রসেসটি দেওয়া আছে। ডিসকভার, একজন ক্লায়েন্ট টিসিপি সার্ভারে আইপি ডিসকভার করছে। এরপর টিসিপি সার্ভার সেই ক্লায়েন্টকে বা হোস্টকে একটি আইপি অফার করছে। এরপর আবার ক্লায়েন্ট সে আইপিটি গ্রহণ করার জন্য টিসিপি সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে। অতঃপর ফাইনাল স্টেপে টিসিপি সার্ভার সে ক্লায়েন্ট বা হোস্ট অথবা ডিভাইসকে আইপিটি অ্যাকনোলেজ করছে। এরপর ডিসিপি কেন দরকার? ডিসিপি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস প্রদান করে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সহজ হয়, দ্রুত নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়, কনফিগারেশনে ভুল কম হয়, আইপি অ্যাড্রেস পুনর্ব্যবহার করা যায়, কেন্দ্রীয়ভাবে ডিসিপি নিয়ন্ত্রণ করা যায়। তা ডিসিপি সার্ভার থেকে এটি নিয়ন্ত্রণ করা যায়। ডিসিপি 3টা ধরন আমরা দেখতে পাই, একটা ডিসিপি সার্ভার, একটা ডিসিপি ক্লায়েন্ট, আর একটা হচ্ছে ডিসিপি রিলে এজেন্ট। তাহলে এখান থেকে হাউ টু ইনস্টল ডিসিপি রোল অন সার্ভার এবং হাউ টু কনফিগার ডিসিপি সার্ভার, এটা আমরা সরাসরি উইন্ডোজ সার্ভারে প্র্যাকটিক্যালি দেখব। আমি উইন্ডোজ সার্ভারে চলে যাচ্ছি। আমার ভার্চুয়াল মেশিন ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উইন্ডোজ সার্ভার, এখানে আমার একটি ডোমেইন কনফিগার করা রয়েছে এবং একটি আইপি দেওয়া আছে যেটি 192.168.0.10। আমরা এখানে ডিএসসিপি রোলটি ইনস্টল করব। আমরা ডিসিপি রোলটি দুইভাবে ইনস্টল করতে পারি, একটি হচ্ছে গ্রাফিক্যাল মোড আর একটি হচ্ছে পাওয়ারশেল কমান্ডের মাধ্যমে। ডিসিপি সার্ভারটি ডিসিপি রোলটি গ্রাফিক্যালি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারি। ড্যাশবোর্ড থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার অথবা ম্যানেজ থেকেও আমরা অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করতে পারি। বিফোর ইউ বিগিন, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। ইনস্টলেশন টাইপ রুল বেস অর ফিচার বেস, ইনস্টলেশনটি সিলেক্টেড অবস্থায় রয়েছে, আমরা এই অবস্থায় নেক্সটে ক্লিক করব। তারপর আমার সার্ভারটি দেখাচ্ছে সার্ভার সিলেকশনে, এখান থেকে নেক্সট ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন রুল দেখতে পাচ্ছি, এখান থেকে ডিএসসিপি সার্ভারটি চেক মার্ক করে অ্যাড ফিচার। এরপর আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে এটি ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো আমি গ্রাফিক্যালি করছি না, আমি পাওয়ারশেল কমান্ডের মাধ্যমে করে দেখাচ্ছি। আমরা পাওয়ারশেল কমান্ডের মাধ্যমে যদি ইনস্টল করতে চাই তাহলে স্টার্ট মেনুতে চলে যাচ্ছি। স্টার্ট মেনু থেকে উইন্ডোজ পাওয়ারশেল, এখানে একটি কমান্ড ইনপুট করতে হবে, সেটা হচ্ছে ইনস্টল উইন্ডোজ ফিচার। কিবোর্ড থেকে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে সম্পূর্ণ লেখাটি চলে আসবে। এরপর স্পেস ডিএসসিপি স্পেস হাইপেন ইনক্লুড ম্যানেজমেন্ট টুলসটি লিখে দিব। আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে সম্পূর্ণ লেখাটি চলে আসবে, ইনক্লুড ম্যানেজমেন্ট টুলস। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। আমরা একটু অপেক্ষা করব ইনস্টলেশন শেষ হওয়ার জন্য।
দেখতে পাচ্ছেন আমাদের ডিএসসিপি রোলটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। উইন্ডোজ পাওয়ারশেলটি ক্লোজ করে দিচ্ছি। সার্ভার ম্যানেজারটা যদি একবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশনে একটি নোটিফিকেশন চলে এসেছে, কমপ্লিট ডিসিপি কনফিগারেশন। এতে ক্লিক করছি। ডেসক্রিপশন, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর অথরাইজেশন, আমরা এখান থেকে কমিটি ক্লিক করব। কমিটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অথরাইজিং ডিসিপি সার্ভার ডান, ক্রিয়েটিং সিকিউরিটি গ্রুপ ডান। এখান থেকে ক্লোজে ক্লিক করে দেব। তাহলে আমাদের ডিসিপি রোলটি ইনস্টল করা শেষ। এখন ডিসিপি সার্ভারটি কনফিগার করব। কনফিগার করার জন্য আমরা ডিসিপি তে ক্লিক করব। এরপর আমাদের সার্ভারের উপর রাইট ক্লিক করে ডিসিপি ম্যানেজারে যেতে পারি, অথবা আমরা টুলসে যেতে পারি। টুলস থেকে ডিসিপি তে ক্লিক করার পর ডিসিপি ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডিসিপি ম্যানেজার আবার ডোমেইনটি দেখাচ্ছে। ডোমেইনে ক্লিক করব। ডোমেইন থেকে IPv4 টি এক্সপান্ড করব। এখানে আমরা একটা স্কোপ ক্রিয়েট করব। IPv4 এ রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পরে নিউ স্কোপ থেকে নেক্সট আমরা একটি স্কোপ নেম দিয়ে দিব। সাপোজ আমি স্কোপ দিয়ে দিলাম, আবার নেক্সট। আমাদের ডিসিপি সার্ভারের আইপি দিতে হবে। আমরা একটি আইপির রেঞ্জ দিয়ে দিব। আমি একটি সি ক্লাসের আইপি দিচ্ছি 192.168.0.1 দিচ্ছি। এরপর স্টার্ট আইপি, এন্ড আইপিতে আমি আমার রেঞ্জের শেষ আইপিটি দিব 192.168.0.254। আইপি রেঞ্জ দিয়ে দিয়েছি। এখানে লেন্থ অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, অর্থাৎ এটি হচ্ছে সিআইডি এর ভ্যালু 24। এরপর সাবনেট মাস্কটি অটোমেটিক চলে এসেছে। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এক্সক্লুশন, ডিসিপি অ্যাড্রেস পুল থেকে আমরা যদি কিছু অ্যাড্রেস আলাদা করে রাখতে চাই যেগুলো কোনো ক্লায়েন্ট অটোমেটিক্যালি পাবে না, সেক্ষেত্রে আমরা অ্যাড এক্সক্লুশন এন্ড ডিলাই, এখান থেকে আমরা একটা আইপি রেঞ্জ দিতে পারি। ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি 192.168.0.150 দিচ্ছি। এরপর এন্ড আইপিতে আমি 192.168.0.200, অর্থাৎ 150 থেকে 250 50টি আইপি ডিসিপি সার্ভার থেকে হোস্ট অটোমেটিক্যালি পাবেন। এখান থেকে অ্যাডে ক্লিক করেছি। অ্যাডে ক্লিক করবো, এটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। লিস্ট ডিউরেশন বাই ডিফল্ট 8 ডেজ রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। কনফিগার ডিসিপি অপশন, ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশন নাও, আবার নেক্সট ক্লিক করে দিব। রাউটার গেটওয়ে দিচ্ছি 192.168.0.1। আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করব নেক্সট। এখান থেকে আমাদের ডিএনএস সার্ভারের নেমটি দেখাচ্ছে, bangladesh.com নামে আমাদের একটি ডোমেইন রয়েছে সেটি দেখাচ্ছে, এবং আমার আইপিটি দেখাচ্ছে। নেক্সট। উইন সার্ভার, যেহেতু আমাদের উইন সার্ভার নেই সেহেতু আমরা নেক্সটে ক্লিক করে দিব। অ্যাক্টিভ স্কোপ, ইয়েস আই ওয়ান্ট টু অ্যাক্টিভ দিস স্কোপ নাও, এটিতে সিলেক্টেড অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করে দেব। এরপর ফিনিশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটি স্কোপ ক্রিয়েট হয়ে গিয়েছে, যেখান থেকে আমার ডোমেইনের সাথে কানেক্টেড হোস্ট অটোমেটিক্যালি এই রেঞ্জ থেকে আইপি পাবে। এখানে একটি এরর সিম্বল দেখাচ্ছে, আমি এরর সিম্বলটি নিয়ে যাওয়ার জন্য আমরা রিফ্রেশ একবার ক্লিক করতে পারি। রিফ্রেশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি গ্রিন সাইন হয়ে গিয়েছে। আমরা যে স্কোপটি ক্রিয়েট করেছি সেটি যদি এক্সপান্ড করি, দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপশন রয়েছে, অ্যাড্রেস পুল, অ্যাড্রেস লিস্ট, রিজার্ভেশন। আমাদের এই তিনটি অপশন হোস্টকে আইপি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। আমি যদি অ্যাড্রেস পুলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস যে আমি রেঞ্জ দিয়েছি 192.168.0.1 থেকে 192.168.0.254 এটি দেখাচ্ছে। এরপর আমরা যে এক্সক্লুশন করার সময় কিছু আইপি রিজার্ভ রেখেছিলাম
সেটি দেখাচ্ছে। এরপর যদি অ্যাড্রেস লিজে যায়, এখানে আমার ডোমেইনের সাথে কানেক্টেড, আমার ডিসিপি সার্ভারের সাথে কানেক্টেড যদি কোনো হোস্ট থাকে, সে যে আইপিটি পাবে এখানে সেই লিস্টটি দেখাবে। রিজার্ভেশন, আমরা চাইলে রিজার্ভেশনের মাধ্যমে কোনো একটি হোস্টকে ম্যানুয়ালি একটি নির্দিষ্ট আইপি সেট আপ করে দিতে পারি ম্যাক অ্যাড্রেসের সাহায্যে। সো এই ছিল ডিসিপির বেসিক কনফিগারেশন। আমরা পরবর্তীতে আরো কিছু কার্যক্রম অর্থাৎ সুপার স্কোপ, মাল্টিকাস্ট স্কোপ, ডিসিপি রিলে এজেন্ট এই সম্পর্কে আরো কিছু ভিডিও মেক করব।